ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবে যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবে যার তরে হইল ধন্য ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কবে যাব সেখানে কাঁদি আমি সারাক্ষণে কবে যাব সেখানে সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আমার কলিজার ভাইয়েরা, আল্লাহর নবী বলছেন যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের কথা শোনার পরে কিছু কথা আপনার ভালো লাগতে পারে, কিছু কথা আপনার খারাপ লাগতে পারে, কিছু কথা বলার পরে আপনার একটু চুলকানি হতে পারে। বিশ্বাস করেন আপনার খারাপ লাগলেও কোরআনের দোষ না, দোষ আপনার নিজের। কথা ঠিক কিনা? আমার কলিজার ভাইরা একটু দৃষ্টান্ত দেখেন। পাথরের টুকরা 100 গ্রাম 200 গ্রাম 500 গ্রাম একটা পাথরের টুকরা আপনার বাড়ির পাশের পুকুরের ভিতরে বছরের পরে বছর পাথরের টুকরাটা আপনি ফেলে রাখেন। 1 বছর পরে পাথরের টুকরাটা উঠাবেন, অন্য একটা বড় পাথর দিয়া ছোট্ট পাথরের টুকরাটাকে আপনি ভেঙে ফেলবেন। ভাঙার পরে 1 বছর পাথরটা পুকুরে পানির নিচে ডুবেছিল, কিন্তু 1 বছর পরে পাথরটা যখন ভাঙলেন পাথরের ভিতরে পানি পাবেন কয় ফোঁটা? কয় ফোঁটা পাবেন? 1 বছর পানির মধ্যে পাথর ডুবে থাকার পরেও পাথরের ভিতরে পানি যায় নাই। দোষ কি পানির? দোষ কার? এই যে পানির বোতল, 500 গ্রামের পানির বোতল, এর ভিতর থেকে সব পানিগুলো আপনি ফেলে দেন। পানিগুলো ফেলে দিয়ে বোতলের মুখটা ভালো করে আবার লাগিয়ে দিবেন। বঙ্গোপসাগর পৃথিবীর জমিনে সবচেয়ে বড় সাগর, এই সাগরের মধ্যখানে পানির বোতলটা আপনি গলার মধ্যে ইট লাগাইয়া 1 সপ্তাহ পর্যন্ত পানির নিচে ডাবাইয়া রাখেন। বোতলের মুখটা আটা আছে। 1 সপ্তাহ পরে বোতল যখন তুলবেন বোতলের ভিতরে পানি পাবেন কয় ফোঁটা? কেন সাগরে কি পানি ছিল না? দোষ কার? পানির না বোতলের? বোতল তো মুখ বন্ধ করে বসে আছে, বোতলের ভিতরে পানি ঢুকতে দেয় নাই, এজন্য দোষ পানির না দোষ বোতলের? আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করলাম যালিকাল কিতাব লা রাইবা ফি, কোরআন নাজিল করলাম একবারে সঠিক কিতাব, কোনো রকম ভুল ভ্রান্তি কিচ্ছু নাই। এরপরও কোরআন শোনার পরে আপনার যদি চুলকায় এ দোষ কোরআনের নাকি আপনার শরীরে? বুঝতে হবে কোরআন শোনার পরে যাদের শরীরে এনার্জি হয়, যারা লাফালাফি করে, বক্তাকে হুমকি দেয়, মারতে আসে, মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে, ইতিপূর্বে এগুলো হয়েছে না হয় নাই? কথা কন্যাকে হয়েছে না হয় নাই? এরকম একটা মাহফিল করতে যেই কত রকম বাধা। চেয়ারম্যান মেম্বার সাহেবের কাছে যাওয়ার পরে মেম্বার যদি অনুমতি দেয়, চেয়ারম্যান বলে আমি দেব না। ঠিক কিনা? চেয়ারম্যান যদি অনুমতি দেয়, এমপি বলে খবরদার মাহফিল ওখানে হবে না, জামাতপন্থী বক্তা আসতেছে। আছে না নাই? আমার ভাইরা, ছোট্ট একটা মেরাজের অনুষ্ঠান মসজিদে 2-4 জন লোক নিয়ে করতে গেলেও থানায় যাওয়া লাগছে। লেগেছে কিনা? লাগে নাই? লেগেছে না লাগে নাই? একটু লক্ষ্য করে দেখেন। আমার সেই যারা অভিজ্ঞ তারা বলতে পারবেন, বিগত দিনে যারা দিনের পরে দিন মাহফিল করেছেন, থানার বারান্দায় ঘষ্টে সপ্তাহের পরে সপ্তাহ আপনার সময় চলে গেছে। মাহফিলের জন্য মেম্বার যদি অনুমতি দেয়, চেয়ারম্যান বন্ধ করে দিয়েছে। চেয়ারম্যান যদি অনুমতি দেয়, এমপি বন্ধ করে দিয়েছে। এমপি যদি অনুমতি দেয়, ওসি বন্ধ করেছে। ওসি যদি অনুমতি দেয়, ডিসি বন্ধ করেছে। ডিসি যদি অনুমতি দেয়, মন্ত্রী বন্ধ করেছে। এইভাবে দিনের পর দিন জাতির সাথে চরম তামাশা যারাই করেছে, দিন শেষে তারাই পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কোরআনের সাথে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা সম্পর্ক রাখবো কোরআন আলাদের সাথে, ঠিক কিনা? কার সাথে? কোরআন আলাদের সাথে আপনি যখন সম্পর্ক রাখবেন, এরা আপনার ক্ষতি করবে না, এরা আপনার ক্ষতি করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনে কারীমের ভিতরে বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, ও বান্দারা খবরদার ঈমানদারদেরকে বাদ দিয়ে বেঈমানদের সাথে তোমরা সম্পর্ক করো না। কথাকার আল্লাহ পাকের। আপনি যখন ছোট্ট একটা দৃষ্টান্ত দিই, আপনি যখন অসৎ মানুষের সাথে বা নিজের রক্তের মানুষ মুসলমান ঈমানদার তার সাথে সম্পর্ক না রেখে আল্লাহর কোরআনের বিধান অমান্য করে লঙ্ঘন করে আপনি যখন আপনার বিদ্বেষী একটা মানুষের সাথে সম্পর্ক রাখবেন, কোনো না কোনো সময় ক্ষতির সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? মুসলমান ভাইরা আমার একটা দৃষ্টান্ত দেখেন। শকুন চেনেন না? শকুন ইঁদুর চেনেন? হ্যাঁ, তোমরা সবাই চেনেন। শকুন মরা জন্তু খায়, ঠিক কিনা? শকুন মরা জন্তু খায়, মরা জন্তু মরে পড়ে আছে, শকুন খাওয়ার জন্য কামড়া কামড়ি শুরু করে দিয়েছে এবং খাচ্ছে। পাশে কুকুর যায়, শিয়াল যায়, শকুনকে তাড়া করে, শকুন উড়ে দৌড়ে বেলে চলে যায়। ইঁদুরের গর্তের ভিতরে থেকে থেকে আফসোস হয়, আহারে শকুনকে তাড়া করলে শকুন তো দৌড়ায়, কিন্তু আমি তো না খেয়ে আছি, কিন্তু ওখানে গেলে তো আমার উপায় নাই, তাড়াতাড়ি চালার ভিতরে গর্তের ভিতরে আসতে পারবো না, ঠিক কিনা? এবার ইঁদুর চিন্তা করলো, তাহলে শকুনের সাথে একটু বন্ধুত্ব করার দরকার। শকুনের সাথে বন্ধুত্ব করার পরে শকুন যদি একটু খাবার এনে আমার গর্তের মুখে এনে দেয়, তাহলে এই গরুর মাংস খাবার শখটা আমারও পূরণ হয়। শকুন রে ডাক দিয়ে বলে, শকুন ভাই, তোমার সাথে একটু বন্ধুত্ব করতে চাই, তাছাড়া তো আমার উপায় নাই, কি করবেন বলেন ভাই? শকুনের সাথে বন্ধুত্ব হয়ে গেল। কিছুদিন গোশত দেয়, কিছুদিন খাদ্য খাবার পাঠায়, ইঁদুরের খুব মজা হয়। হঠাৎ করে বাড়িদের চিন্তা করে, শকুন রে দীর্ঘদিন হলো একই জায়গার ভিতরে পড়ে আছে, একটু তো কুয়ার ভিতর থেকে একটু বাহিরে যাইতে পারি না, বাহিরে হলে শত্রুর অভাব আমার নাই। বাইরে যেখানে যাই বিড়াল থাকে, কুকুর থাকে, শিয়াল থাকে, বেজি থাকে, আমার তো ধরে ছিঁড়ে ফেলবে। শকুন বলে, কি করা যায়? ইঁদুর ডাক দিলে, বন্ধুরে তো একটু আমি ভালো একটা বুদ্ধি দেই, একটা দড়ি দিয়ে আমার লেজের সঙ্গে তোর পায়ের সঙ্গে আমার লেজটা বেঁধে দেব, তুই আমাকে টান মেরে এদিক সেদিক করে একটু ঘুরে বেড়াবি, তোর ওসিলায় গোটা দুনিয়া হেলিকপ্টারে উঠে বসে বসে আমি দেখব। শকুন ডাক দিয়ে বলে, বন্ধুরে বন্ধুত্ব যখন হয়েছে ঠিক আছে, কথা অনুযায়ী সিদ্ধান্ত অনুযায়ী কাজ। ইঁদুরের লেজটা বোঝানোর জন্য একটা গল্প বলছি, কিন্তু আবার বলি না হুজুর দলিল দেন। হ্যাঁ, লেজটা শকুনের পায়ের সাথে বেঁধে দেওয়া হলো, লম্বা দড়ির মাথায় রশির মাথায় শকুনে ইঁদুরের লেজটা বাঁধা। শকুন গাছের উপর দিয়ে উড়ে যায়। ইঁদুর একবার শিশু গাছের গায়ে বাড়ি খায়, একবার তাল গাছের গায়ে বাড়ি খায়, আর চিৎকার করে চেঁচামেচি করে, মরিছি রে, গেছি রে, আর তো বাঁচতে পারবো না। ইঁদুরের জাত ভাই যারা, তারা ডাক দিয়ে বলে, ইঁদুর রে আজকে তোর এমন দুরবস্থা কি করে হলো? ইঁদুর ডাক দিয়ে বলে, বন্ধুরে দুঃখের কথা আর বলবো কি করে? এই অবস্থার একটা মাত্র কারণ হলো, সেটা আমার জাত ভাইয়ের সাথে বন্ধুত্ব না করে আজকে বেজাতের সাথে বন্ধুত্ব করে মরেছি। এই বেজাতের সাথে যদি আমি বন্ধুত্ব না করতাম, গাছের ডালে বাড়ি খেয়ে আমার মারা লাগতো না। ও ভাই, বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান বেজাতের সাথে সম্পর্ক না করে জাতির সাথে যদি সম্পর্ক রাখতাম, ইহুদি বেঈমানগুলো আর তাদের উত্তর শরীরে আমাদের দিকে আঙ্গুল তুলে কথা কওয়ার সাহস পাইতো না। আমাদের মর্যাদা, আমাদের মান, আমাদের সম্মান আমরা হারাইছি, কারণ আমার জাতবার সাথে সম্পর্ক না করে বেজাতের সাথে সম্পর্ক করছি। এমন বেজাত, যেই বেজাত আমার একবার শিশু গাছের গায়ে বাড়ি মারে, একবার নারকেল গাছের গায়ে মারে, একবার তাল গাছের গায়ে মারে। এজন্য আল্লাহর নবী বলছেন, কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্য কথা বলে, আর কোরআন দিয়ে কথা বলার পরে যারা মেনে নেয়, কোরআনের পথে চলতে থাকে, তারাই সঠিক পথে চলতে থাকে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাকের কোরআন
এই কোরআন রব্বুল আলামিন এমন একটা কিতাব, এমন একটা গাইডলাইন আমাদেরকে দান করেছেন। আল্লাহ বলছেন গোটা মানব জীবনের এই পৃথিবীর জমিনে যত রকম সমস্যা থাকুক না কেন, সব সমস্যার সমাধান বানাইয়া আমি কোরআন নাজিল করেছি, কোনো কিছুর বাইরে নাই। সুবহানাল্লাহ। আমরা বলি কোরআন তোমার ভিতরে সব কথা আল্লাহ দিয়েছেন নাকি? আল্লাহর কোরআন বলবে সব কথা আমার ভিতরে আল্লাহ দিয়েছেন, শুধু একটা কথা দেন নাই। একটু আশ্চর্য হলাম, কোরআন রে বলছে সব কথা আল্লাহ তোমার ভিতরে দিয়েছে, কিন্তু একটা কথা দেন নাই। সেই কথার জানার দরকার আছে না নেই? আল্লাহর কোরআন এবার ডাক দিয়ে বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। আওয়াজ দিয়ে পড়েন না আল্লাহু আকবার। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলছে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, ও আল্লাহর গোলামেরা তোমরা শোনো, আমি কোরআনে কারীম সকল সমস্যার সমাধান সব কিছু আল্লাহ আমার ভিতরে উঠাই দিয়েছেন, শুধুমাত্র একটা কথা আমার ভিতরে আল্লাহ পাক দেন নাই, সেই কথাটা হলো মিথ্যা কথা। পড়েন সুবহানাল্লাহ। আমি কোরআন ৬৬৬৬টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। গোটা আয়াতগুলো সত্য দিয়ে রব্বুল আলামিন সাজিয়ে সাজিয়ে বলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার কলিজার ভাইরা, কোরআনে কারীম তো এমন কিতাব, কোরআনকে আপনি যদি ডাকতে থাকেন, কোরআন অনুযায়ী আপনি যদি কোরআনকে ডাকেন, আল্লাহর কোরআন আপনি ডাকার সাথে সাথে আপনার ডাকে সাড়া দেবে। কোন সুবহানাল্লাহ। কোরআনকে যত জিজ্ঞেস করেন না কেন, যত কথা কোরআনের কাছে বলবেন না কেন, কোরআনকে আটকাতে পারবেন না। কারণ রব্বুল আলামিন ভালো করে জানতেন ১৫০০ বছর আগে আমার আল্লাহ যখন কোরআনে কারীম নাজিল করলেন, আল্লাহ কোরআন নাজিল করার সময় রব্বুল আলামিনের ইলমে জানা ছিল আমার কোরআন যখন পৃথিবীতে আমি পাঠাবো, আমার কোরআনকে দামিয়ে রাখার জন্য বিভিন্নভাবে উল্টা পাল্টা প্রশ্ন কোরআন সম্পর্কে মানুষ করবে। ঠিক কিনা? আজকের আলোচনায় ক্লিয়ার হয়ে যাবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পুরা পরিচয় সহ কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কাফেররা হাজার চেষ্টা করেছে, হাজার প্রশ্ন করেছে, কিন্তু আল্লাহর পাকের কোরআনকে কোনোভাবে আটকাতে পেরেছে নাকি? আটকাতে পারে নাই। ১৫০০ বছর ধরে আটকানোর চেষ্টা করতেছে, কিন্তু আল্লাহ বলে কোরআনকে আটকানোর জন্য যতই পাই তারা তোমরা করে না কেন, তোমাদের মনের রোগের সমস্ত ওষুধ আমি ১৫০০ বছর আগে কোরআনের ভিতরে দিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। কোরআন যখন নাজিল হলো, কাফেররা আবার বলতে থাকলো মুহাম্মদ তুমি বলছো কোরআন নাজিল করেছে, কিন্তু কোরআন তো পৃথিবীতে ছিল না, আমরা তো এমন বাণী কখনো শুনি নাই, কোনোদিন শুনি নাই, কিন্তু কোরআন কোথা থেকে আসছে? কোথায় কোরআনের বাড়ি? কোথায় কোরআনের ঘর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন রাসূল, ১,২,১,২,২,১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০ পয়গম্বর আল্লাহ নাজিল করেছেন পৃথিবীর জমিনে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবুকে নবুয়ত দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালামকে ব্যবহার করেছেন। ঠিক কিনা? ওহী নিয়ে আসা ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, কোন নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন মাত্র একবার। কয়বার? একবার আসছেন, নবুয়ত দিয়ে গেছেন, বলে তুমি নবী হয়ে গেছো, আর জীবনে খবর নাই, আর আসে নাই। কোন নবীর কাছে আসছে জিবরাইল ২ বার, কোন নবীর কাছে আসছে জিবরাইল ৩ বার, কোন নবীর কাছে ৪ বার ৫ বার। সবচেয়ে বেশি আসছেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে আসছেন ৪০০ বার। আওয়াজ দিয়ে পড়েন কতবার? এখন কি আমার রাসূলের কাছে ৪০০ বছরের চেয়ে আরো বেশি আসার কথা না কম আসার কথা? বেশি আসার কথা। শুধু বেশি নয়, আপনি আশ্চর্য হয়ে যাবেন, সবচেয়ে বেশি আসছে মূসা নবীর কাছে মাত্র ৪০০ বার, আর কোন নবীর কাছে আসছে ১ বার, কারো কাছে আসছে ২ বার, কারো কাছে ৩ বার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে সঠিক পথের দিশা দিয়ে দেওয়ার জন্য কোরআন কারীম নাজিল সহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন সময়ে নবীর কাছে পাঠাইছেন। সেই আসার বারের সংখ্যা ছিল ১ নয় ২ নয় ২৪,০০০ বার। আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসছেন কতবার? সবাই বলেন কতবার? ২৪,০০০ বার। মানে নবী যেখানে জিবরাইল সেখানে। মারহাবা বলেন। রাসূল যেখানে জিবরাইল সেখানে, যেখানে সমস্যা সেখানে সমস্যা। কোরআন নাজিল হওয়ার পরে কাফেররা যখন প্রশ্ন করলো মুহাম্মদ
যে কোরআন তুমি নাজিল করেছ, একটু বলো তো কোরআন কোথায় ছিল, কোথা থেকে কোরআন আসছে? কোরআন জবাব দিতে পেরেছিল নাকি? আপনাদের ধারণা কি পেরেছিল না পারি নাই? রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইল রে যা যা, আর দেরি করিস না। নবী সমস্যায় পড়ছে, সমাধান নিয়ে জিবরাইল হাজির হয়ে যা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, নবীর কানে কানে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। ও নবী, আপনি কাফেরদেরকে জানিয়ে দেন, তোমরা কোরআন কোথা থেকে আসছো জানতে চেয়েছো, কোরআনের বাড়ি কোথায় তোমরা জানতে চেয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, আমি কোরআনে কারীম নাজিল করলাম, কোরআনেরও একটা নির্দিষ্ট বাড়ি ছিল, সেই বাড়িটার নাম হলো লাওহে মাহফুজ। আল্লাহু আকবার। সেই লাওহে মাহফুজ থেকে দীর্ঘ 23টা বছর ধরে অবস্থার প্রেক্ষিতে আমি আল্লাহ একটা দুইটা সূরা করতে করতে পবিত্র কোরআনে কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। এবার কাফেররা প্রশ্ন করছে, মুহাম্মদ তুমি বলো, কোরআন যে তোমার কাছে আল্লাহ নাজিল করছে, এই ব্যাপারে আল্লাহ কিছু বলছে নাকি? কোন প্রমাণ আছে আল্লাহ তোমার কাছে কোরআন নাজিল করছে? আমার রাসূল চিন্তায় পড়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, আবার নবীর কানে কানে বলে দিচ্ছেন, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, কাফেররা প্রশ্ন করে লাভ নাই, কারণ আটকাতে পারবে না। এই কিতাব এমন একটা কিতাব, ওই কিতাবের ভিতরে সব কিছু আমি আল্লাহ বলে দিয়েছি, এও প্রশ্নের জবাব না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। কলিজার ভাইরা আমার, এবার মানুষ বলছে কোরআন নাজিল করেছে কে? বাড়ি লাওহে মাহফুজে বুঝলাম, নবী তোমার কাছে আসলে বুঝলাম, কিন্তু কে নাজিল করেছে এটা একটু জানিয়ে দাও। আল্লাহর কোরআন জবাব দিচ্ছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আর জানিয়ে দিয়ে গেলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ বলছেন খলাকাল আরদা, এই আসমান আর জমিন, ওয়াস সামা, খলাকাল আরদা ওয়াস সামা, আসমান আর জমিনের মালিক যে আল্লাহ, আমি কোরআনে কারীমকে নাজিল করেছেন ওই মহান আল্লাহ। কোরআনকে আটকানো যাবে নাকি? আটকানো যাবে? কোনো মতে কোরআনকে আটকানো সম্ভব নয়। দিনের বেলায় নাজিল হয়েছে নাকি রাতের বেলায় নাজিল হয়েছে, তাও কোরআন জবাব দিয়ে দেবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বলছে কোনো কিছু দিয়ে আটকাতে পারবে না। আমি দিনের বেলায় নাকি রাতের বেলায়, তাও আল্লাহ বলে দিয়েছি। কোরআন বলছে আমি লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কদরের রাত মর্যাদা একটু বেশি না কম? বেশি না কম? শুধু বেশি নয়, আল্লাহ রাসূল বলছেন 1000 মাসের চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। সেই রাত সামনে আসছে, আল্লাহ পাক আমাদের হায়াতটাকে সে পর্যন্ত লম্বা করে দিক। সকলে বলেন আমিন। আর যারা বলেন আমিন। তাহলে কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদর একটা সাধারণ রাত ছিল। কদরের রাত্রে কোরআন আসার কারণে কদরের রাতের মর্যাদাটা 1000 মাসের চেয়ে উত্তম করে দিয়েছেন যিনি, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর কোরআন যেখানে আছে সেখানে তার সম্মান আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার কলিজার ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু হিফজুল কোরআন মাদ্রাসার মাহফিল, ঠিক কিনা? এজন্য কোরআন নিয়ে কিছু কথা বলার দরকার। কোরআন যেখানে লাগে সেখানেই তার সম্মান আর মর্যাদা বৃদ্ধি পেয়ে যায়, বেড়ে যায়। আপনি বাজার থেকে একটা কমা দামের কাপড় কিনে আনলেন কোরআনের গায়ের জামা বানানোর জন্য, বানাই কি বানাই না? কোরআনের কভার বানানোর জন্য মা বোনেরা ছোট্ট একটা কভার বানিয়ে কোরআনে কারিমটাকে কভারের ভিতরে ভরে রাখে। আমার গায়ে যেই জামাটা পরা, জামাটার কাপড়ের মূল্য অনেক বেশি, কিন্তু কোরআনে কারিমের জামা বানানোর জন্য আমরা যখন কাপড় কিনি, ওইটা কি আর 500 টাকা গজের কাপড় কিনি নাকি? যদি উচিত ছিল কেনা, কিন্তু আমরা সেটা করে পারি না। 30 টাকা দামের গজের কাপড় কিনে নিয়ে আমি আসলাম, কোরআনের গায়ে লাগানোর জন্য একটা ছোট্ট জামা বানিয়ে নিলাম। কাপড়টার গজের দাম মাত্র 30 টাকা। কত টাকা? মাত্র 30 টাকা গজ।
এই কাপড়টা দিয়ে কোরআনের গায়ে একটা জামা বানিয়ে দিলাম ছোট্ট করে, জীর্ণ শীর্ণ, হাতের সুচ দিয়া সেলাই করে, মেশিনও কপালে জুটি নাই। কিন্তু অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, এই মাত্র 30 টাকা দামের কাপড়টা কোরআনের গায়ে লাগার কারণে আল্লাহ তার সম্মান কত বাড়িয়ে দিয়েছে। ঘরের মেঝেতে কোরআন রাখার ফ্রেমটা, কাপড়টা যদি ঘরের মেঝেতে পড়ে থাকে, কোন মানুষ কোরআন পেঁচিয়ে রাখা কাপড়টার উপর দিয়ে হেঁটে চলে যায় নাকি উঠায় চুমা খায়? কথা বললেন না কেন? মাত্র 30 টাকা গজের কাপড় কিন্তু লাগছে কার গায়ে? কার গায়ে লাগছে? কোরআনের গায়ে লাগার কারণে তার সম্মান মর্যাদা রব্বুল আলামিন এত বেশি করে দিয়েছেন। অনেক সময় জামা কাপড় কাচতে যেই, ময়লা পরিষ্কার করতে যেই, জামা অনেক সময় আমি দেখেছি পা দিয়ে দুবাই, হাতে আর পারে না, পা দিয়ে চাপ দেয়। ওই জামার কাপড়ের গজটার মূল্য ছিল 500 টাকারও বেশি হতে পারে, কিন্তু কোরআনের কাপড়ের দাম মাত্র 30 টাকা গজ। কিন্তু ওই কাপড়টা জমিনে পড়ে থাকলে ওই কাপড়টা অসম্মান করা তো দূরের কথা, কোরআনের গায়ে লাগার কারণে কাপড়টাকে উঠায়া মানুষ সঙ্গে সঙ্গে মুখের মধ্যে নিয়ে চুমা লাগাইতে থাকে, ঠিক কিনা? এই সম্মান কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ রাসূলের উপর কোরআন নাজিল হয়েছে, রব্বুল আমিন সেই রাসূলের সম্মান মর্যাদা 2,24,000 পয়গম্বরের সবার চেয়ে সেরা করে দিয়েছেন। কদর রাতে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ কদর রাতের মর্যাদা বাড়ায়া দিয়েছেন। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ রমজান মাসটার মর্যাদা কম করেছেন না বেশি করেছেন? কম না বেশি? এলাকার মধ্যে যেই ছেলেটার ভিতরে কোরআন থাকে ওই ছেলেটারে মানুষ সম্মান কম করে না বেশি করে? কম না বেশি? আমি দেখেছি আমার জীবনের সাথে, আমি আর অভিজ্ঞতার কথা বলছি। যেই ছেলেটা জীবনে কলেজে পড়ে, প্যান্টটা কখনো তার গিরার উপরে ওঠে না, নিচে থাকে, কাপড়ে কাদার ধুলাবালি সব সময় লাগতে থাকে, হাতের মধ্যে সারাক্ষণ সিগারেট থাকে। এমন একটা ছেলে সিগারেট টানতে টানতে যায়, পিছন দিয়ে আমি যাচ্ছি খেয়াল করে নেই, হঠাৎ করে যখন পাশাপাশি গেছি, মুখ থেকে সিগারেটটা ঘোরায় পিছন দিকে নিয়ে বলে, হুজুর আসসালামু আলাইকুম। এই সম্মান কার কারণে? কোরআনের কারণে। আওয়াজ দিয়ে বলেন কিসের কারণে? শুধুমাত্র কোরআন যার ভিতরে আছে। আমি যে হাদিস পড়েছি, আল্লাহ রাসূল বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে যেই ব্যক্তির ভিতরে কোরআন আছে, কোরআন শেখে আর অন্যরে শেখায়, এই মানুষটা যত মানুষ থাকুক না কেন, সকল মানুষের চেয়ে আল্লাহ তারে সেরা বানায়া দিয়েছে। কলিজার ভাইরা আমার, আপনাদের পার্শ্ববর্তী মাদ্রাসা হিফজুল কোরআন মাদ্রাসা, একটা মাদ্রাসার ছোট্ট হাফেজ সন্তান, এই হাফেজের মর্যাদা রব্বুল আলামিন এত বেশি করে দিয়েছেন। সমাজে একটা সাধারণ সন্তান, তার চেয়ে হাফেজে কেরামের সম্মান আল্লাহ রব্বুল আলামিন বেশি করেছেন, মানুষ সম্মানও বেশি করে, ঠিক কিনা? ভালো করে বুঝবেন, শুধু হাফেজের সম্মান নয়, আপনার সন্তানের সাথে কোরআন আছে, এজন্য সন্তানের হাত ধরে নিয়ে যদি আপনি রাস্তায় হাঁটাচলা করেন, মানুষ সন্তানের কারণে আপনাকেও সম্মান করে। আপনার ভিতরে কোরআন নাই কিন্তু সন্তানের ভিতরে কোরআন আছে, সেই সন্তানের হাত ধরে নিয়ে রাস্তায় আপনি হাঁটতেছেন, এই কারণে রব্বুল আলামিন আপনার সম্মানটা বেশি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন যেখানে আছে সেখানে আল্লাহ তার সম্মানিত বানায়া দিয়েছে। কলিজার ভাইরা আমার আগের হুজুর বলে গেছেন, কিয়ামতের ময়দানে এই কোরআনওয়ালা যারা আছেন, কোরআন যাদের ভিতরে আছে, যারা কোরআন নিয়ে চলাফেরা করে, কোরআনের হেফজ যারা করেছে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানদের বাবাদেরকে খুঁজবেন, বাবাদের মাথায় রাব্বুল আলামিন নুরানি আলোর মুকুট পরাইয়া দেবে, নূরের আলো, নুরানি টুপি পরিয়ে দিবেন। হাফেজের মাথায় না, হাফেজের বাবার মাথায়, বাবার মাথায়। আল্লাহু আকবার বলেন। বাবার ভিতরে কোরআন নাই কিন্তু ঈমান আছে, আর সন্তানকে হাফেজ বানিয়েছে। আল্লাহ রাসূল বলছে, ওই বাবাকে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে নূরের টুপি আল্লাহ ওই হাফেজের বাবার মাথায় পরাইয়া দেন। আমার কলিজার ভাইরা, শুধু এখানে শেষ নয়, মনোযোগ দিয়ে শুনবেন। একজন হাফেজে কোরআনের জন্য এবং একজন আলেম, শুধু তাই নয়, কোরআনের সাথে যার সম্পর্ক আছে, কোরআনকে যে মহব্বত করে, আলেমদের যে মহব্বত করে, হাফেজদের যে মহব্বত করে, এমন মানুষ হাসরের ময়দানে যখন উঠবে, হাসরের ময়দানে এই মানুষগুলো ওঠার পরে যখন সামান্য নেকির কারণে তারা জান্নাতে যেতে পারবে না, অল্প একটু নেকি কম পড়ে গেছে, জাহান্নাম চোখের সামনে ভাসতেছে, কিছুক্ষণের মধ্যে জাহান্নামের ভিতরে চলে যাবে। যেই কোরআনের সাথে মহব্বত ছিল, এই কোরআনে কারীম,
হতাশাগ্রস্ত বিপদগ্রস্ত মানুষটার পাশে হঠাৎ করে দাঁড়িয়ে যাবে সুপারিশ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহকে ডাক দিয়ে বলতে থাকবে, আল্লাহ ও রব্বুল আলামিন, এই যে আমি কোরআনে কারীম আমার সম্মান দুনিয়ায় তুমি এত বেশি করে দিয়েছ, ওগো মালিক, এই কোরআন আমার জন্য তোমার এই বান্দা কত কষ্ট করেছে, দিনের পরে দিন রাতের পরে রাত পরিশ্রম করেছে আমাকে প্রতিষ্ঠা করার জন্য, আমাকে মেনে চলার জন্য। বান্দাটা পাগল পড়া হয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, কোরআন রে এজন্য তুমি কি করতে চাও, কি বলতে চাও? আল্লাহর কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি দেখতেছি আমাকে মহব্বত করতো এই মানুষটা সামান্য কিছু নেকির কারণে আজকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে থাকবে, কিন্তু আমি কোরআন হাসরের ময়দানে থাকার পরে আমাকে মহব্বত যিনি করতেন এই মানুষটাকে আমি আল্লাহ আমি কখনো জাহান্নামে ঢুকতে দেব না, আমি বাধা হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের সাথে সম্পর্ক থাকলে হাসরের ময়দানে যেদিন একটা মানুষ দাঁড়িয়ে কথা বলার সাহস পাবে না, আল্লাহর মেজাজ এত গরম থাকবে, সকল নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে। এই হাসরের ময়দানে কোরআন আপনার জন্য সুপারিশ করতে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কোরআন যখন আপনার পক্ষে সুপারিশ করবে তখন আল্লাহ কি আপনাকে জান্নাত দেবে না? কথা বলেন দেবে না? কলিজার ভাইরা, শুধু তাই নয়, আপনার একটা সন্তানকে আপনি দিনের পরে দিন হাড় ভাঙা খাটুনি আর পরিশ্রম করে আপনি হাফেজ বানিয়েছেন। হাফেজ হওয়ার পরে আপনার সন্তানটা কোরআন অনুযায়ী আমল করেছে, কোরআন অনুযায়ী চলেছে। ওই সন্তান যখন মারা গেছে, আপনি যখন মারা গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যখন হাসরের ময়দানে একত্রিত করবেন, ডাক দিবেন, বান্দারা কোথায় উঠে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কবরগুলো ফেটে যাবে, কবরগুলো কম্পনের ফেটে যাবে, কবর থেকে মরা মানুষগুলো হাসরের দিকে ছুটতে থাকবে, দৌড়াতে থাকবে। এই হাসরের ময়দানে মানুষগুলো ওঠে, বিচার নিকাশ হবে, কেউ যাবে জান্নাতে ডান পাশে, কেউ যাবে বাম পাশে, জাহান্নামে চলে যাবে। একজন হাফেজে কিরাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো জান্নাত দিবেন, জান্নাত দেওয়ার পরে আল্লাহ দেখবেন এই হাফেজের মনের ভিতরে শান্তি নাই। হাফেজকে ডাক দিয়ে বলবেন, ও আমার কলিজার টুকরা বান্দা, আমার কোরআনের সাথে মহব্বত থাকার কারণে তোরে আমি জান্নাত দিলাম, কিন্তু তারপরেও মনের ভিতরে শান্তি নাই, কারণটা কি? হাফেজে কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আজকে আমাকে তুমি জান্নাত দিয়েছ, কিন্তু গোটা জান্নাত তন্ন তন্ন করে খুঁজে খুঁজেও আমার আব্বা আম্মাকে আমি জান্নাতের ভিতরে পাই নাই। ও আল্লাহ, আমার স্ত্রীকে পাই নাই, আমার সন্তানদেরকে পাই নাই, আজকে ওই সুন্দর জান্নাতের ভিতরে আমার বাবা নাই, আমার মা নাই, কলিজার টুকরা সন্তানের নাই, প্রিয়তমা স্ত্রী নাই। এমন জান্নাতের ভিতরে একা একা শান্তি করে আমি তো সময় কাটাতে পারবো না। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাফেজ রে, বুঝতে পেরেছি তোকে জান্নাত দেওয়ার পরেও তোর মনটা খারাপ, কারণ তোর আত্মীয় স্বজন আপনজনেরা তোর পাশে নেই। ও হাফেজ, আমার বান্দা, আমার কলিজার টুকরা বান্দা, যা, তোরে আমি পারমিশন দিলাম, জাহান্নামের কিনারায় চলে যা, আর তাকিয়ে তাকিয়ে দেখ তোর কোন আত্মীয় স্বজন, আব্বা আম্মা, স্ত্রী, সন্তানেরা জাহান্নামের আগুনের ভিতরে পড়তেছে, আগুনের ভিতরে পুড়ি পুড়ি কয়লার মতো হয়ে গেছে। ও আমার কলিজার টুকরা বান্দা, যা যা, জাহান্নামের দিকে তাকিয়ে তাকিয়ে দেখ, এমন আপনজন রক্তের আত্মীয় বেছে বেছে নিয়ে, একজন নাই, 10 জন নয়, একজন নাই, 2 জন নাই, 10 জন বান্দাকে উঠাইয়া নিয়ে তুই জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যা। আওয়াজ দিয়ে পড়েন, কয়জন? কতজন? এখন বলেন, আমার কলিজার টুকরা সন্তানকে দিনের পরে দিন হাড় ভাঙা পরিশ্রম করে আমি যদি হাফেজ বানাতে পারি, হাসরের ময়দানে আল্লাহ যদি আমার সন্তানকে পারমিশন দেয়, বান্দারে যা যা, তোর আত্মীয় স্বজনদেরকে খুঁজে খুঁজে নিয়ে তুই জান্নাতের ভিতরে চলে আয়, 10 জনকে আনতে পারবি। আপনাদের কাছে প্রশ্ন করি, আমার ওই সন্তানটা আমাকে আগে খুঁজবে না আপনাদের আগে খুঁজবে? কাকে খুঁজবে? কাকে খুঁজবে? আচ্ছা বলেন তো, একটা পরিবারে একজন হাফেজ বানাইলাম, ওই হাফেজ কোরআন যদি 10 জন মানুষকে টেনে টেনে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের ভিতরে নিয়ে যায়, আমার তো মনে হয় গোটা পরিবারটাই জান্নাতি হয়ে যাবে। কথা ঠিক কিনা? একটা পরিবার থেকে একজন মানুষ যদি 10 জনরে উঠাই নিয়ে যায়, গোটা পরিবারটাই তো জান্নাতি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানদেরকে হেফজুল কোরআন মাদ্রাসায় দিয়ে হাফেজ বানানোর দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে পড়েন, আছে না নাই? আমরা অনেকে ভয় করতে থাকি, অনেকে আমরা ভীত হয়ে যাই। হুজুর আপনি তো বলছেন সন্তানদেরকে হেফজুল কোরআন মাদ্রাসায় পড়াইতে, হাফেজ বানাইতে, কিন্তু 6666টি আয়াত, দীর্ঘ এত বড় একটা কোরআনে কারীম আমার সন্তান মাথায় ঢুকবে না।
সন্তান মুখস্থ করতে পারবে না, এত কঠিন বিষয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ডাক দিয়ে বলছেন, সূরাতুল কমারের ভিতরে 1 নয় 2 নয় 4 জায়গায় রব্বুল আলামিন একই কথা বলে বান্দাকে বোঝানোর জন্য একই কথা মাত্র 4 বার বলেছেন, 1-2 বার নয়। রব্বুল আলামিন সূরা কমারের 17, 22, 32 এবং 40 নম্বর আয়াতে রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, বান্দা কোরআন দেখে ভয় পাস না, কোরআন দেখে ভীত হয়ে যাস না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি কোরআন কঠিন নয়। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা আমার কোরআন দেখে ভয় পাস না, ভীত হয়ে যাস না, কারণ কোরআন বুঝতে পারবি না, মুখস্থ করতে পারবি না, এমন কঠিন করে আমি আল্লাহ কোরআন নাজিল করে নাই। কোরআন বুঝতে এবং মুখস্থ করতে আমি আল্লাহ তোর জন্য সহজ করে দিয়েছি। কি করে দিয়েছেন? আল্লাহ সহজ করে দিয়েছেন। এখন আমরা যদি বলি না কঠিন করেছেন, আল্লাহর কথার সাথে আমাদের কথা কি মিলবে? আমার মুসলমান ভাইয়েরা একটু বুঝে শুনে উত্তর দেবেন। আল্লাহ বলছেন আমি যা বলছি সেটাই সত্য কথা, ঠিক কিনা? আল্লাহ বলছে কোরআন তোর জন্য আমি সহজ করে দিয়েছি। আল্লাহ যদি কোরআনে কারিমটা সহজ করে না দিতেন, এত বড় 30 পারা কোরআন সিনার ভিতরে একজন মানুষকে ধরে রাখা সম্ভব হতো? একটা দুইটা সূরা পড়ি 1 সপ্তাহ পরে আর কই তৈরি না, সামনের আয়াত পিছনের আয়াত সামনে, ঠিক কিনা? আল্লাহ বলছে আমি কোরআন সহজ করে দিয়েছি। আমি আশ্চর্য হয়ে গেছে, ছোট্ট একটা হাফেজকে ডাকলাম, ছোট্ট বাচ্চা 7 বছর 8 বছর যার বয়স, এমন ছোট্ট একটা বাচ্চাকে আমি ডাকলাম। ছোট্ট বাচ্চাটাকে ডাক দিয়ে বললাম, বাবারে তুমি একটু আমার পাশে আসো, মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ কোরআন কেমন সহজ করে দিয়েছেন। ছোট্ট সন্তানটা ডাক দিয়ে আমার দৌড় মেরে আমার পাশে চলে আসলেন। আমি বললাম, বাবারে 30 পারা কোরআন দেখলে মানুষের চোখটা মোটা মোটা হয়ে যায়, কি করে মুখস্থ করব, কি করে এটা মনের ভিতরে রাখবো? ও বাবা, তুমি যে 7 বছর 8 বছর বয়সে পুরা কোরআন মুখস্থ করে ফেলেছ, তোমার কি কষ্ট হয় নাই? তোমার কি ভুল হয় না? তুমি কি ভুলে যাও না? ওই ছোট্ট গোলামটা আমারে ডাক দিয়ে বললে, হুজুর প্রশ্ন যখন করেছেন তাহলে উত্তরটা আপনি শুনে নেন, কি করে আমার জন্য কষ্ট হবে? কোরআন মনে রাখা, কোরআন জানা রাখা কি করে আমার জন্য কষ্ট হবে? আমার তো কষ্ট হয় না, কারণ আমি যখন 30 পারা কোরআন তেলাওয়াত করার জন্য 30 পারা কোরআনে কারীমকে সামনে নিয়ে বিসমিল্লাহর বা থেকে পড়ার জন্য নিয়াত করে আমি কোরআন সামনে নিয়ে যখন আমি বসে যাই, আমি যখন কোরআন পড়তে শুরু করি, আমি যেন দেখি 30 পারা কোরআন আয়নার মতো আমার চোখের সামনে ভাসতেছে। আল্লাহু আকবার। আচ্ছা, কোরআন যে একজন হাফেজের চোখের সামনে ভাসতে থাকে, এই আয়নার মতো ভাসিয়ে দেন একজন, তিনি কে? এজন্য তো আল্লাহ বলছে কোরআন তোর জন্য আমি সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। বান্দা ভয় পেয়ে যাস না, ভীত হস না, আমি তো সহজ করে দিয়েছি, আয়নার মতো তোর সামনে আমি ভাসিয়ে দিয়েছি। শুধু একটু আগ্রহ আর মানসিক চিন্তা চেতনা ভালো হওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার ভাইরা, আল্লাহ বলছে কোরআনে কারীম বান্দা বুঝতে মুখস্থ করতে আমি সহজ করে দিলাম। এরপরেও আল্লাহর জানা ছিল শত ব্যস্ততার ফাঁকে মানুষ এই কোরআন পড়ার সময় পাবে না, দেখার সময় পাবে না, এটাই তো সত্য কথা। বান্দারে একটু লোভ লাগানোর দরকার, কারণ গুড় লাগাইলে পিঁপড়ে আসে, ঠিক কিনা? গুড় আছে যেখানে পিঁপড়া আছে সেখানে, মধু আছে যেখানে পিঁপড়া আছে সেখানে, খাবার নাই যেখানে পিঁপড়াও সেখানে যায়। আল্লাহ দেখলো আমার বান্দারা এত সহজ করার পরেও এই বান্দারা সহজে পড়বে না, একটু মধু লাগিয়ে দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু মধু লাগাই দেখি আমার বান্দারা পাশে আসি নাকি দূরে শুনে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এবারে ডাক দিয়ে বলছেন, বান্দারা শুনে রাখে দাও আমার কোরআন। তখন যখন তোমরা পড়বা, কোরআনের পাশে যখন আসবা, তখন তোমাদের জন্য 2টা লাভ হবে। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আমরা যখন প্রশ্ন করলাম আল্লাহ কোরআন পড়লে আমাদের লাভ কি, আল্লাহ বলছে লাভ তো অনেক আছে। কোরআনে কারীমের একটা হরফ তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ কয়টা নেকি দান করে দেয়? সবাই বলেন কয়টা? 10টা নেকি দান করে দেয়। একটু আওয়াজ দিয়ে বলেন তো। সূরা ফাতিহার ভিতরে অসংখ্য অক্ষর আল্লাহ রাব্বুল আলামিন হরফ ঢুকিয়েছেন, একবার পড়লে হাজার হাজার নেকি আপনার আমলনামায় চলে যায়। আমরা হিসাব করি না। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, একবার একটা হরফ উচ্চারণ করলেই 10টা নেকি হয়ে যায়। আল্লাহর নিয়মের ভিতরে, আল্লাহর নীতির ভিতরে কারো জন্য কোনো 2 নাম্বারই নাই, কোনো রকম 2 রকম নাই। আল্লাহ বলছে আমার কোরআন তেলাওয়াত করবা, যে যেখানেই যেভাবে তেলাওয়াত করো না কেন,
সকলের জন্য সমান বিধান আমি আল্লাহ রেখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। কোরআন এমন নাকি যে আমি পড়লে 8 নেকি পাবো, আপনি পড়লে 5টা পাবেন, আমার চেয়ে একটু বড় হুজুর পড়লে তার জন্য আল্লাহ 10টা নেকি দেবে, এমন কিতাব? আশ্চর্য হয়ে যায়, সকল নীতির ভিতরে ভেজাল আছে, কিন্তু আল্লাহর নীতির ভিতরে কোনো ভেজাল নাই। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, তার সম্মান কম না বেশি? কাবার ইমাম সম্মান বেশি না হলে কি আল্লাহ বানাইছে? আল্লাহ বলে, বান্দা, বাংলাদেশের মানুষ কাবার ইমাম নয়, তোমার এলাকার ভিতরে ভাঙা ঘরে ভাঙা মসজিদে বৃষ্টি আসলেই পানি পড়ে, রোদ্র পড়লে রোদের ছায়া ভিতরে আসে, এমন মসজিদের ইমাম তুমি। বান্দা, আফসোস করো না। আব্দুর রহমান আস-সুদাইস কাবা শরীফের ভিতরে বসে যখন কোরআনে কারীম তেলাওয়াত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা হরফ উচ্চারণের সাথে সাথে 10টা করে নেকি দেই। বান্দা, তুই তোর এলাকায় ঘরের ভিতরে ভাঙা মসজিদের ভিতরে ভাঙা ঘরের ভিতরে বসে বসে কালো কুচকুচে চেহারা ভাঙা ভাঙা কণ্ঠ নিয়ে বান্দা তুইও যখন তেলাওয়াত করবি, একটা হরফ তেলাওয়াত করার কারণে আব্দুর রহমান আস-সুদাইস যদি পায় 10 নেকি, বান্দা তোকেও আমি দেব 10 নেকি। সুবহানাল্লাহ। কোন রকম 2 নাম্বারই আছে? এলাকার সবচেয়ে ধনী মানুষ সে তেলাওয়াত করে 10 নেকি, একজন রিকশা চালক গরিব মানুষ তেলাওয়াত করলে তারে কি আল্লাহ 8টা দিবে নাকি? ধনী মানুষ তেলাওয়াত করলে আল্লাহ তারেও দিবে 10 নেকি। আল্লাহর কাছে ধনী হওয়ার ব্যাপারে কোনো মজা নাই, আল্লাহর কাছে আমলের ব্যাপারেই মজা। ধনীরা আল্লাহ 10 নেকি দিলে রিকশা চালককে 10 নেকি। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, শুনতাম তিনি যখন সকালবেলা ঘুম থেকে উঠতেন, আগে কোরআনে কারীম তেলাওয়াত করার পরে তিনি বাকিরে বাকিরে হতেন, রাতে তাহাজ্জুদ নামাজ পড়তেন। আশ্চর্য হয়ে গেলাম, হঠাৎ করে যখন শুনলাম তিনি উদা হয়ে গেছেন, তিনি আর নাই। ছাত্র জনতা যখন ঘরের ভিতরে ঢুকলো, এত তাহাজ্জুদ গুজার মানুষ, নামাজের কাপড়ও নাই, একটা কোরআনও নাই, আছে কটা বোতল। শামীম ওসমান নামে নারায়ণগঞ্জের একজন মানুষ ছিল, এই আল্লাহর ওলি নাকি প্রতি রাতে 70 থেকে 80 রাকাত করে শুধু নফল নামাজ পড়তো। এত বড় আল্লাহর ওলি বাংলাদেশে থাকার দরকার ছিল। আমি যখন একটা মাহফিলে কথা বললাম, প্রধানমন্ত্রী প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করতো, তাফসীর পড়তো, হাদিস পড়তো, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তো, ছাত্র জনতা ঢুকিত, তার কোনো আলামত পাই নাই। আমার এক শ্রোতা ডাক দিয়ে বলে, হুজুর আপনি বুঝেন না তাই বলিছেন। আমি বললাম, আই তো বুঝতে পারি না, তুই একটু আরে বুঝাই দে। আসল ভোগে না, আই বুঝতে পারি না, তুই একটু আরে বুঝাই দে। আমার ডাক দিয়ে বলে, হুজুর আপনি বুঝেন না, কিন্তু এ কথা তো সত্য কথা, কোরআন যার সাথে থাকে আল্লাহ তারে হেফাজত করে। কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রী যখন বিপদে পড়ছে, ছাত্র জনতার তাড়া খেয়ে যখন পালাইছে, মনে মনে চিন্তা করছে, আরে এই বিপদের দিনে কোথায় কি হয় জানি না, কোরআন যদি সঙ্গে করে নিয়ে যাই বিপদ থেকে মাপ পাওয়া যেতে পারে, এজন্য মদের বোতল সব ফেলাই রেখে কোরআন নিয়ে চলে গেছে। আই খুঁজি এতক্ষণ বুঝছি না, এবার তুই আরে বুঝাইছি, আমি বুঝছি, তোর কথা ঠিক আছে, তোর কথা ঠিক আছে। মুসলমান ভাইরা, কথা কিন্তু সত্য কথা, কোরআন যার কলিজায় থাকে আল্লাহ তারে হেফাজত করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন কাছে রাখার মতো করে রাখতে হবে। ওই প্রধানমন্ত্রী বসে বসে যদি তেলাওয়াত করে, একটা হরফ তেলাওয়াতের কারণে পাবে কয় নাকি? ওই প্রধানমন্ত্রীর একজন দেশের সাধারণ প্রজা, রিকশা চালক, দিন মজুর, প্রধানমন্ত্রীর মতো এত মর্যাদা নাই, এত পাহারায় মানুষ থাকে না, এত ভালো খাওয়া দাওয়া তার ভিতরে নাই। ওই মানুষটাও যখন তেলাওয়াত করে, রব্বুল আলামিন বলে, বান্দা আফসোস করি না, আফসোস করবি না, প্রধানমন্ত্রীর যদি 10টা নেকি দেই, বান্দা তুই এলাকার গরিব মানুষ, তোরেও আমি 10টা নেকি দান করে দেব। বান্দা বলল, আল্লাহ রাব্বুল আলামিন এত সহজ, এত ছোটখাটো পুরস্কার হবে না, আর বড় পুরস্কার চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, কোরআনের সাথে যদি সম্পর্ক করে, কোরআন যদি পড়তে থাকে, সাথে সাথে 2টা লাভ হবে, বড় বড় লাভ। পড়েন সুবহানাল্লাহ। 2টা লাভ আপনার উম্মতের সাথে সাথে হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলতে থাকলো, ইয়া রাসূলুল্লাহ, সেই 2টা লাভকে আপনি তাড়াতাড়ি বলেন, কারণ ওই 2টা লাভের তো দরকার। আমরা সাথে সাথে সেই 2টা কাজ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাব। আল্লাহর নবী বার ঘোষণা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করছেন, বান্দা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বলেন আল্লাহু আকবার। আমার কোরআন তেলাওয়াত করার, কোরআনের পাশে আসার সাথে সাথে বান্দা তোর দুইটা লাভ হয়ে যাবে। এক নাম্বার লাভ বান্দা তোর যেটা হবে, কোরআনের পাশে আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন তোর দুর্বল ঈমানটারে চাঙ্গা করে দেবে। কোরআনের পাশে আসলে ঈমান বেড়ে যায়। আপনি শত অশান্তি, শত যন্ত্রণার ভিতরে আছেন, কোরআন নিয়ে 10 মিনিট তেলাওয়াত করবেন, দেখবেন আপনার কলিজা শান্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম আল্লাহ গো, কোরআন তেলাওয়াত করার সাথে সাথে ঈমান বেড়ে যায়, এক নাম্বার লাভ। দুই নাম্বার লাভটা কি? দুই নাম্বার লাভটা রব্বুল আমিন বলছেন, এক নাম্বার লাভের পাশাপাশি দুই নাম্বার লাভটা হলো আমার কোরআনে কারীম তেলাওয়াত করার সাথে সাথে বান্দা দ্বিতীয় যে লাভটা তোর হবে সেটা হলো আমার ভয়টা তোর কলিজার ভিতরে তৈরি হয়ে যাবে। এখন বলেন, আল্লাহর ভয়টা যদি বান্দার কলিজায় তৈরি হয়ে যায়, ওই বান্দা কখনো কি অন্যায় কাজের দিকে যেতে পারে? কথা বলেন, যেতে পারে? এজন্যই তো আমরা সুরে সুরে বলি, আমার সাথে একটু বলার চেষ্টা করবেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী বয়ে যায়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী বয়ে যায়। ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক কিনা? জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু। আমার কলিজার ভাইরা, এই যে কোরআন সম্পর্কে এতক্ষণ বললাম, এই কোরআন যদি সমাজে প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহ বলছেন কোরআন তোমরা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাও, শুধু নিজে পড়বে এমনটা নয়। যেমন আল্লাহ নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন, গোটা কোরআন তন্ন তন্ন করে খুঁজবেন, এক জায়গায়ও পাইলাম না। আল্লাহ সরাসরি বলছেন বান্দা তুই নামাজ পড়। আল্লাহ প্রত্যেকটা জায়গায় বলছেন বান্দা নামাজ প্রতিষ্ঠা কর। নামাজ প্রতিষ্ঠা কর মানে নিজে পড় আর অন্যদেরকে পড়ানোর জন্য চেষ্টা কর। কোরআন প্রতিষ্ঠা করা মানে নিজে কোরআন পড়ো, নিজে কোরআন মানো, অন্যদেরকে পড়াও এবং অন্যদেরকে মানানোর জন্য চেষ্টা করো। আমার কলিজার ভাইরা, আমার কলিজার ভাই, একটু আওয়াজ দিবেন আর একটু চিন্তা ভাবনা করে উত্তর দিবেন। এই কোরআন যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে প্রচার করার জন্য একটা উন্মুক্ত পরিবেশ দরকার, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআনের আয়াত পড়লে যদি মার পড়ে তাহলে কি আর প্রচার করা যায়? আল্লাহ রাসূলের পিঠে যখন মার শুরু হয়ে গেল, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বন্ধু একটু পিঠ বাঁচিয়ে কাজ করো। আল্লাহ রাসূল বলে কি করতে হবে? কারো কাছে প্রকাশ্যে যাইও না, একটু গোপনে গোপনে বাড়ি বাড়ি দাওয়াত দাও। পরামর্শকার, কারণ পিঠ যদি বেঁচে না থাকে তাহলে তো টিকতে পারবো না। এ জমিনে কোরআনের দাওয়াত দিতেছি দীর্ঘ 3 বছর নয়, আল্লাহর নবী 3 বছর গোপনে গোপনে কোরআনের দাওয়াত দিয়েছে, আমরা গোপনে গোপনে দিয়েছি 16 বছর। অনেকে হাউমাউ করতো আর আফসোস করতো, আরে এত 16 বছর পর্যন্ত পার হয়ে গেছে, মনে হয় আর যাবে না, নাড়ানো আর সম্ভব হবে না।
যেই মাত্র 16 বছর পড়লো, 15 বছরে ছিল 15 আনা, 16 বছরে যেই মাত্র 16 আনা পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আউট করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এ বাংলার মানুষ কেউ চায় নাই প্রধানমন্ত্রী দেশ ছেড়ে একবারে চলে যাক। কেউ কেউ বলছিল কখনো? বাংলার মানুষ চেয়েছিল পদত্যাগ, ক্ষমতা ছাড়ো, পদত্যাগ করো, পরিবেশটা উন্মুক্ত করে দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দা তোরা তো মূর্খ, তোরা তো বুঝিস না, 16 বছর ধরে যেই ডাইনি জ্বালাইলো, ওর পদত্যাগ করে আমি আল্লাহ ক্ষান্ত হব না, ওরে একেবারে জমিন ছাড়া করব, মরার পরে উলুধ্বনি দিয়ে কবর হবে, দেশের ভিতরে ঢোকার সুযোগ হবে না। আমাদের চাওয়া ছোট ছিল, কিন্তু আল্লাহ বড় করে দিয়েছেন। এমন জায়গায় গেছে যদি ওখানে মরে কিন্তু জানাজা তো হবে না, উলুধ্বনি হবে, উলুধ্বনি। কি এমন আকাম করলে 16 বছর ধরে, কি এমন কাজ প্রতিষ্ঠা করে গেলে মরার পরে তোমার লাশটাও দেশের মানুষ আর নেবে না। এজন্য ছন্দে ছন্দে তো বলা হয়, এমন জীবন তুমি করিবে গঠন। তারপরের লাইন কি? মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক কিনা? আমার হাতে ক্ষমতা আছে, আমার হাতে পাওয়ার আছে। এই পাওয়ার আর ক্ষমতা কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। আবার আল্লাহ বলছেন, আমার ক্ষমতা পেয়ে যারা অতিরঞ্জিত বাড়াবাড়ি করবা, ক্ষমতা টান মেরে কেড়ে নেওয়ার ক্ষমতা আমি আল্লাহর আছে না নাই? আমি আশ্চর্য হই যে আরে পৃথিবীর জমিনে আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমতা যাদের দিয়েছেন, পৃথিবীর জমিনে সবচেয়ে ছোট্ট ছোট্ট আর অপমানজনক মৃত্যু তাদের দিয়েছে। বড় ক্ষমতার মালিক, কিন্তু মরণটা হয়েছে জঘন্য মরণ। নমরুদ সারা পৃথিবী শাসন করেছে, মরেছে জুতুর বাড়ি খেয়ে, তাও নিজের দলের লোকের কাছে, নিজের কর্মচারীর কাছে। ঠিক কিনা? নমরুদের নাকের ভিতর দিয়ে মশা চলে গেছে, মশা মাথার ভিতরে কামড়ায়। নমরুদ বলে কর্মচারী রে, আমার মাথায় বাড়ি মার। কর্মচারী এদিক ওদিক তাকায় বলে, কি দিয়ে বাড়ি মারবো? হাতের কাছে যা আছে তাই দিয়ে মার, জুতা দিয়ে বাড়ি চালাইছে। একে বাড়িতে একবারে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। এই মরণটা সম্মানের না অপমানের? কথা কন না কেন? কলিজার ভাইরা, ফেরাউনের দিকে তাকান। এত বড় শক্তিধর শাসনকর্তা একজন রাজা, এত বড় মানুষ। আচ্ছা বলেন তো, পানিতে ডুবে মারে ছোট মানুষ না বড় মানুষ? আল্লাহ বলে, ফেরাউন রে, তুই যে ক্ষমতা দেখিয়েছি, তোরে এমন ভাবে মারবো, ছোট বাচ্চার মতো মারবো। আপনার ওই নীল নদের ভিতরে চুবাইয়া চুবাইয়া পানির ভিতরে কাদা খাওয়াইয়া মাটি খাওয়াইয়া তারপর ছোট্ট বাচ্চার মতো আল্লাহ তারে মেরেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন নবীর কাছে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ফিরাউনকে আল্লাহ কিভাবে মেরেছিল আপনি জানেননি? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওগো জিবরাইল, আমি তো জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওগো নবী, জিবরাইলকে যখন আল্লাহ পানির ভিতরে মারতেছেন, আমরা যখন ফেরাউনকে চুবাচ্ছি, আমি দেখলাম ফেরাউন হঠাৎ করে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমাকে এবার ছেড়ে দাও, আর চুবানি সহ্য হয় না। মুসা যে আল্লাহর পরে ঈমান আনিছে, আমি ওই আল্লাহর উপর ঈমান আনলাম। ঠেলার পরি বাবাজি, কত বড় বদমাশ একটু চিন্তা করেন। মরণ হয়ে যাচ্ছে, জানটা বেরিয়ে যাচ্ছে, তারপরও কথার মধ্যে কত বড় প্যাঁচ। এই প্যাঁচটা যদি না দিত আল্লাহ হয়তো ওরে মাফ করে দিত। ওই সময় যদি বলতো, আল্লাহ আমি তোমার ওপর ঈমান আনলাম, তাহলে হয়তো আল্লাহ ওরে মাফ করে দিত। কিন্তু ওই সময় একটু প্যাঁচ লাগাইয়া কইল, মুসা যে আল্লাহর ওপর ঈমান আনিছে, আমি ওই আল্লাহর ওপর ঈমান আনছি, মানে আর একজন আল্লাহ আছে, এই সন্দেহ তার আছে না নাই? আল্লাহ বলে, তোরে মাফ করতেছি। জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো নবী, আমি যখন দেখলাম ফেরাউন পরের কথা বলবে, আল্লাহ আমারে আর মাইরো না, আমি সরাসরি তোমার ওপর ঈমান আনলাম, আল্লাহ হয়তো তখন তারে মাফ করে দেবে। এজন্য আমি সমুদ্রের তলদেশে হাত ঝুঁকায় দিলাম, একবারে বালু আর কাদা, হাতের মধ্যে যা কিছু পাইলাম সব কিছু ওটাইয়া ফেরাউনের মুখের মধ্যে আমি ঢুকাতে থাকলাম, যাতে করে ফেরাউন মৃত্যুর শেষ মুহূর্তে যেন আল্লাহকে ডাকতে না পারে। কারণ এত বড় জালিমকে যদি আল্লাহ মাফ করে দেয়, জাহান্নামে যাবে কারা? পৃথিবীর সবচেয়ে বড় বড় জালেম কিন্তু মরণ দিয়েছে, অপমানের মরণ। লাঞ্ছিত করেছেন, বঞ্চিত করেছেন। গত বছর পর্যন্ত মাহফিলগুলোতে বলেছিলাম,
হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। বান্দা হতাশ হবি না, নিরাশ হবি না, টেনশন করবি না, চিন্তা করার কোনো দরকার নাই, পেরেশানি হওয়ার কোনো দরকার নাই। ঈমান যদি তোর থাকে, শত শক্তির বিরুদ্ধে আমি আল্লাহ কোনো না কোনো সময় তোরে বিজয় দান করব। বলেন সুবহানাল্লাহ। গত বছর পর্যন্ত মাহফিলগুলোতে বলেছিলাম একটু ধৈর্য ধরেন, একটু অপেক্ষা করতে থাকেন। জালিম যারা আছে জুলুম করার সময় দেন, সুযোগ দেন, তবে মাথায় রাখেন, মনে রাখেন, জালিমের পা যদি একবার স্লিপ করতে শুরু করে, মরার আগ পর্যন্ত ওই পা আর কোনো জায়গায় দাঁড়ায় না। আজকে দেশের তরে দাঁড়ানোর জায়গা নেই, উপর দিয়ে উড়াল মারল আর চলে গেল। বিদেশে যাওয়ার পরে শোনা যায় ভিসার টাইম শেষ হয়ে যাচ্ছে, মানে ওখানেও জায়গা হবে না কিছুদিন পরে। আল্লাহু আকবার। আমার কলিজার ভাইরা, এজন্য এই জীবন ত্যাগ করে আমাদেরকে আসতে হবে কোরআনের কাছে। কথা বলেন ঠিক কিনা? যেই জীবনে আমি মরবো, আমি হাসতে হাসতে কবরের ভিতরে চলে যাব, কিন্তু আমি মরে যাওয়ার পরে আমার জন্য গোটা ভুবন কাঁদতে থাকবে, এমন জীবন গঠন করতে হবে। আর তার জন্য আসতে হবে কার কাছে? কোরআনের কাছে। কারণ আপনি শত অন্যায় করেন, শত অপরাধ করেন, শত সমাধান আপনি খোঁজেন না কেন, সব সমস্যা তো আল্লাহ কোরআনের ভিতরে রেখে দিয়েছেন। এজন্য সমাধান নিতে হলে যাইতে হবে কার কাছে? আওয়াজ দিয়ে বলেন কার কাছে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা কোন ঠিক না বেঠিক? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, দেশে বলো আর বিদেশে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কণা। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। এ যে এক বিপ্লব পিছু ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছু ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমার কলিজার ভাইরা, সমাধান কোরআনের কাছ থেকে নিতে হবে, কিন্তু সমাধান কোরআনের কাছ থেকে নিতে হলে উন্মুক্ত পরিবেশ পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী যখন উন্মুক্ত পরিবেশ করার জন্য চেষ্টা করতেছিলেন, আবু সুফিয়ান, আবু লাহাব, আবু জেহেলেরা সহজে করতে দেয় নেই। দারুন নাদওয়ায় বৈঠকে বসে বসে বারবার ষড়যন্ত্র করে নবীজিকে ঠেকানোর চেষ্টা করেছেন। আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করতেছেন, কাফের মানুষগুলো, অমুসলিম মানুষগুলো আস্তে করে কোরআনের পক্ষে, কোরআনের পথে ধীরে ধীরে চলে আসতেছেন। কাফেররা দেখলো এইভাবে যদি চলতে থাকে তাহলে এমন একটা সময় আসবে আমাদের দলের ভিতরে আর মানুষ খুঁজে পাবো না। ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য তো কাফেরদের ষড়যন্ত্র, সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোরআনের শিক্ষা ব্যবস্থা উঠায় দাও। কারণ কোরআনের শিক্ষা ব্যবস্থা উঠাই দিলে সব বলদ তৈরি হবে, বলদ বাইর হবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে। যত বলদ আসবে তত তো আঙ্গ দলে ভারী। কতক্ষণ ঠিক কিনা? কলিজার ভাইয়েরা আমার, আবু জেহেল, আবু লাহাব দারুন নাদওয়ায় বৈঠক করি, একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল আগামীকাল থেকে কেউ আর আমরা কোরআন শুনবো না, কেউ শুনবো না কোরআন।
আবু সুফিয়ান স্বাক্ষর করো, উতবা স্বাক্ষর করো, সাইবা স্বাক্ষর করো, সকলে স্বাক্ষর করলো। আগামীকালকের থেকে কেউ আর কোরআন শুনবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ওরা তো এই সিদ্ধান্ত নিয়েছে কালকের থেকে নাকি ওরা আর আপনার কণ্ঠে কেউ শুনবে না, আর কোরআন শোনাতেও দেবে না। যেখানে কোরআনের আলোচনা হবে সেখানে মারামারি বাঁধানোর চেষ্টা করবে। ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? নবীজি বলছে, ভাই জিবরাইল, তাহলে উপায় কি হবে? আমি যদি কোরআন পড়তে না পারি, কোরআন যদি বলতে না পারি, মানুষ ফিরাবো কি করে? আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল বলে, বন্ধু টেনশন কইরেন না, আপনি আগামীকাল থেকে আরো 100% গতিতে আপনি কোরআন তেলাওয়াত করে যাবেন। নবী বলে, পিঠ বাজবে তো? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, সে ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। পড়েন আল্লাহু আকবার। এরা ওইভাবে বলতো না যে আমরা কোরআন শুনবো না, কোরআন শুনতে দেব না, কিন্তু এরা বলতো খেলা হবে। বলতো কি বলতো না? আহা, আলেমদের সাথে, হুজুরদের সাথে ঘোষণা দিত খেলা হবে। আমি আশ্চর্য হয়ে যাই, খেলা হবে, খেলা কর, ঠিক আছে, যদি খেলা হবে কথাটা যদি একটা সুস্থ সবল লোক দাঁড়িয়ে বলতো, সেটা না হয় মেনে নেওয়া যেত। এমন একটা লোক বলে, সে সোজা হয়ে দাঁড়াইতে পারে না, আর একজন হাত ধরে তুলতে হয়, মাঝে মধ্যে আবার শরীরের ওজনে স্টেজ ভেঙে নিচেও পড়ে যায়। এরাই বলে খেলা হবে। ওই আবু জেহেলরা বলেছিল কোরআন শুনতে দেবো না, কিন্তু এরা সরাসরি বলতে পারে নাই, কারণ মুসলমানদের ভয় আছে না নাই? সরাসরি বলতে পারে নাই, আস্তে পাস্তে বোঝানোর চেষ্টা করেছে। আমার কলিজার ভাইয়েরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, তাহলে উপায় কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু টেনশন কইরেন না, ব্যবস্থা আমি করে রেখেছি। দারুন নদয়ে বৈঠক করার পরে যার যার মতো ঘরের ভিতরে চলে গেছে। রাত গভীর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, বন্ধু আজকে গভীর জোরে মনের শক্তি উজাড় করে দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করেন। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছেন, বাতাসের মাধ্যমে কোরআনের আওয়াজটা আল্লাহ আবু জেহেলের কানে পৌঁছায় দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। আবু জেহেলের অভ্যাস ছিল মাঝে মধ্যে নবীর কণ্ঠের তেলাওয়াত না শুনলে আবু জেহেলের ঘুম হতো না। আল্লাহ বলে, আবু জেহেল, তুই তো সিদ্ধান্ত নিয়েছিস আর পরামর্শ করেছিস কোরআন শুনতে দিবি না, কিন্তু তোর কলিজায় আমি আল্লাহ এমন আগুন জ্বালাবো, কোরআন না শোনা পর্যন্ত তোর ঘুম আসবে না। আবু জেহেল ডাইন পাশে যায়, বাম পাশে যায়, সামনে যায়, পিছিয়ে যায়, কোনো কায়দার ঘুম হয় না। এক পর্যায়ে চিন্তা করে, রাত তো এখন 3টা বাজে, আবু সুফিয়ান ঘুমাইছে, আবু লাহাব ঘুমাইছে, উতবা সাইবা সবাই ঘুমিয়ে গেছে। এই সময় যদি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনি, তাহলে তো কেউ দেখতে পাবে না। আইন করেছি তাই কি হইছে? সন্ত্রাস, চুরি, ডাকাতি, রাহাজানি, অন্যায় বন্ধ করার জন্য আইন করেছি, কিন্তু ক্ষমতার চেয়ার তো আমরা আছি, আমরা করলে তো কোনো দোষ হবে না। এই নীতি ছিল কি ছিল না? আবু জেহেল কয়, সবাই তো ঘুমাইছে, আমি গেলি তো কেউ দেখতে পাবে না। আল্লাহ কয়, ঠিক আছে যা, তোর কারণেই তো আজকে নবী জোরে জোরে কোরআন পড়তেছে, যা শুনগে যা। আবু জেহেল ঘর থেকে বাইরে হয়েছে, আস্তে করে নবী তেলাওয়াত করতেছেন, ঘরের একটা কর্নার দখল করে ফেলেছে। আবু সুফিয়ান চিন্তা করে, এত রাত ঘুম তো আসে না, এখন আবু জেহেলও ঘুমাইছে, সবাই ঘুমাইছে, আমি যাই, আরেকটা কর্নার দখল করছে। আবু লাহাব দেখে, তাই তো, আমি গেলেও কেউ দেখতে পাবে না। 4জন কাফের নবী কোরআন তেলাওয়াত করতেছেন, 4টা কর্নারে 4জন কাফের দাঁড়িয়ে দাঁড়িয়ে মন উজাড় করে দিয়ে কোরআন শুনতেছেন। আওয়াজ দিয়ে বলেন তো, এই ফয়সালা কে করেছেন? কে করেছেন? কে করেছেন? আল্লাহ বলে, বন্ধু আপনি টেনশন করেন না, চিন্তা করার কোনো কারণ নাই, 100% গতিতে আপনি কোরআনের তেলাওয়াত চালিয়ে যান। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহ কি জন্য করব, কিভাবে করব? আমাকে মারার জন্য তো রেডি হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দেয়, বন্ধু টেনশন করেন না, আপনি তেলাওয়াত করতেছেন আপনাকে মারার জন্য নয়, আপনাকে পাহারা দেওয়ার জন্য। আপনার ঘরের একটা কর্নারে দাঁড় করাইছি মক্কার প্রধানমন্ত্রী, আরেকটার কর্নারে আছে অর্থমন্ত্রী, আপনার আরেকটা কর্নারে আছে স্বরাষ্ট্রমন্ত্রী, এমন 4জন একবার জবরদস্ত মন্ত্রী, প্রধানমন্ত্রী দিয়া আপনার ঘরের 4টা কর্নারে আমি পাহারাদার লাগাইছি। আপনি মন খুলে তেলাওয়াত করে যান, মক্কার কোনো মানুষ আবু জেহেলের ঘাড়ের উপর দিয়ে লাফ দিয়ে এসে আপনাকে আক্রমণ করবে না। বলেন না আল্লাহু আকবার। আবু জেহেল যেখানে পাহারা দিচ্ছে, তার কর্মী এসে কি আমার নবীকে মারবে? বলেন তো, এই ফয়সালা, এই সমাধান কে করেছেন? কে করেছেন? আল্লাহ পাক করে দিয়েছেন। আবার ভাইরা, এই জন্য কোরআনের সাথে যারা থাকে, কোরআনকে যারা ভালোবাসে, কোরআনকে যারা মহব্বত করে, তাদের সম্মান কে বাড়িয়ে দেয়? সমস্ত বিপদ মুসিবত থেকে কে বাঁচিয়ে দেয়? আল্লাহ পাক বাঁচিয়ে দেয়। সম্মানিত ভাইরা, এই কোরআন সমাজে প্রতিষ্ঠা করতে গেলে শুধু কি গায়ের জোরে হয়?
কোরআনের আইন ঘরের ভিতরে ঢুকাতে হলে শুধু কি গায়ের জোরে হয়, শুধু বুদ্ধির জোরে হয়?